তো শীতকালে ধনেপাতা খেতে তো সবার ভালো লাগে, তো আমিও চলে এসেছি এখন মাটিতে ধনেপাতা গাছ লাগাতে। আর হ্যাঁ, যারা যারা এখনো পর্যন্ত লাগাওনি তারা তারা অবশ্যই লাগিয়ে নিতে পারো, কারণ শীতকাল এখনো চলে যেতে টাইম আছে, তোমার গাছ ঠিক বেরিয়ে যাবে। আর এই যে মাটিটা প্রথম খুঁড়ে নিতে হবে, তারপরে ধনে মানে গোটা ধনে যেটা বাজারে বিক্রি করে, তো সেই গোটা ধনে জলে ভিজিয়ে রাখতে হবে একদিন আগে। তারপরে ওই জল ভেজানো ধনেটাকে মিশিয়ে নিতে হবে মাটির সাথে, আর তারপরে মাটিটাকে ঝুড়ো ঝুড়ো করে উপর থেকে চাপা দিয়ে দিতে হবে, যাতে দানাগুলো কেউ না দেখতে পায়, মানে পাখিরা, না হলে পাখিরা তো খেয়ে নেবে। তারপরে উপর থেকে জল দিয়ে দিতে হবে, ব্যাস এইভাবেই তোমার ধনেপাতা গাছ একদম বেরিয়ে যাবে। আর এই ভিডিওটা করেছিলাম আমি আরামবাগ যাবার আগে, তারপরে ওখান থেকে এসে দেখি এই দেখো আমার কি সুন্দর ধনেপাতা গাছ বেরিয়ে গেছে। আর এই যে গাঁদা ফুলগুলো দেখছো, এই গাঁদা ফুলগুলো কি সুন্দর বড় বড় হয়ে গেছে। আর হ্যাঁ, একটা স্থলপদ্মের গাছ লাগিয়েছিলাম, সেটাও দেখছি একটুখানি বড় হয়ে গেছে। আর আগের বছর যে চন্দ্রমল্লিকা ফুলের গাছটা লাগিয়েছিলাম সেখানেও ফুল ফুটেছে। তো চলো একটু চা খেয়ে নিই। সকাল সকাল চা খেতে, মানে দুধ চা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। আর হ্যাঁ, তোমরা সবাই কেমন আছো? আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তো এবার চলে এসেছি বরের ব্রেকফাস্ট বানাতে। বাড়িতে যেহেতু কিছুই ছিল না, ওকে আগের দিন বলেছিলাম ব্রেড নিয়ে আসতে, তো ব্রেড টোস্ট আর সস দিয়ে দিলাম। এই দেখো আমার এখানে যেই মানি প্ল্যান্টের গাছটা থাকে না, সেটা দেখছি একদম শুকিয়ে গেছে, কদিন ছিলাম না, তো এটাতে একটু জল দিয়ে দেবো আর তারপরে একটু রোদে রেখে দেবো। আর এই যে সমস্ত জামা কাপড় আমি নিয়ে গিয়েছিলাম তার মধ্যে থেকে বেছে রাখছি কোন জামাগুলো কাচতে হবে আর কোন জামাগুলো না কাচলেও চলবে। তো আমার থেকে আমার ছেলের জামা কাপড়ই বেশি। যাই হোক, এই রকম কাজগুলো বা কোথা থেকে ফিরে আসার পর সবার বাড়িতেই থেকে থাকে, তো এগুলো যদি আগে করে নেওয়া যায় তাহলে সমস্ত কাজটা গুছিয়ে হয়ে যায়। তো তারপরে এই যেগুলো কাচতে হবে সেগুলো আমি কাচতে দিয়ে দিলাম। আর হ্যাঁ, সেদিন ছিল বৃহস্পতিবার দিন ডাল, আলু পোস্ত আর ভাতই খেয়েছিলাম, আর ছেলের জন্য একটা ডিম সেদ্ধ করে দিয়েছিলাম। তারপরে পরের দিন সকালবেলা আমি একটু পরোটা বানিয়ে নিলাম, আর তার সাথে বানাচ্ছি পেঁয়াজ দিয়ে আলু ভাজা, এটা বরকে টিফিনে দিয়ে দেবো। দেখো আমার গাছে অনেক চন্দ্রমল্লিকা ফুল হয়েছে, সেখান থেকে 3টে তুলেছি ঠাকুরকে দেবো বলে, পুজো দিয়ে দিয়েছি। মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছো? হ্যাঁ, তো ছেলে কিন্তু আমার খুব কাজের, কি বলো। তো এবার চলে এসেছি শুক্রবারে লাঞ্চে। শুক্রবারে বানিয়েছিলাম ফ্রাইড রাইস, তার সাথে ছিল চিকেন কষা। ফ্রাইড রাইস কিন্তু খুবই ইজি প্রসেসে বানানো যায়। ফার্স্টে ভাতটা করে নিতে হবে, তারপরে যে সমস্ত সবজি তোমরা দিতে ভালোবাসো, বিনস, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচিও দিতে পারো, আর তারপরে যদি নিরামিষ বানাও তাহলে পেঁয়াজটা স্কিপ করে দেও, আর তার সাথে তোমরা কাজু, কিশমিশ এগুলো দিতে পারো। তো এগুলো দিয়ে ভেজে নেবে, সেটিও দিতে পারো। আর ধনেপাতা এগুলো দিয়ে তোমরা ভেজে নেবে, একটু নুন চিনি দিয়ে দেবে, ঘি দিয়ে দেবে, তারপরে উপর থেকে ভাতটা ছড়িয়ে নেবে। আর এই দেখো আমার চিকেন কষার কালারটাও দারুণ হয়েছিল, আর তোমরা দেখেই বুঝতে পারছো খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর এই দেখো, তো এই শীতের দিনে প্রায় সবার ঘরেই ফ্রাইড রাইস হয়ে থাকে। যাই হোক, একবার দেখে নিই ছেলে কি করছে। জগন্নাথ দেব হলো আমার ডোডো পুজো করে, এইগুলো ডোডো ফুল দিয়েছে, এই দেখো এই যে। আর কি দিচ্ছ তুমি ঠাকুরকে? জল খাবার দিচ্ছ? এই যে পড়ে যাবে ঠাকুর, সাইডে রাখো তাহলেই হবে। তো এই যে বিট দিচ্ছে ঠাকুর। আর এটা হলো পরের দিনের ভিডিও। তোমরা নিশ্চয়ই ভাবছো যে একদিনে কতগুলো ভিডিও দেবে, তো এই ভিডিওগুলো না আমি তুলে রেখেছিলাম, দেওয়া আর হয়নি। আর সামনে অনেকগুলো ভিডিও আসতে চলেছে, কারণ আমার একটা বোনের বিয়ে রয়েছে, তো সেখানেও ভিডিও বানাবো। তো এই ভিডিওগুলো আমি ফেলে দিতে চাইছিলাম না, মানে তোমাদেরকে দেখাতেই চাইছিলাম। এই যে সকাল সকাল আমাদের দুধ দিয়ে যায়, তো সেই দুধটা গরম করে নিচ্ছি, তারপরে স্নান টান আমার হয়ে গেছে, তোমরা দেখতেই পেয়েছো। আর এই যে ভাত চাপিয়ে নিচ্ছি, তারপরে কিছু জামা কাপড় এগুলো রং ওঠে খুব, তাই আমি ছাদে মেলতে গিয়েছিলাম। তারপরে এই যে ডোডোকে খাওয়াচ্ছি, মানে পরের পর কাজ লেগেই রয়েছে, সমস্ত হাউস ওয়াইফদেরই তাই, একটার পর একটা লেগে থাকে। আবার তারপর ঘরে বাচ্চা থাকলে যারা খেতে পারে না, ব্রাশ করতে পারে না, মানে কোনো সমস্ত কিছু তাদেরকে করে দিতে হয়, স্নান করিয়ে দিতে হয়, তেল মাখিয়ে দিতে হয়, সব কিছু করে দিতে হয়। তাদের মায়েদের কাজ তো অনেক
দ্বিগুণ বেড়ে যায়। যাই হোক, বাড়িতে যদি কেউ না থাকে, তারপরে আমি বাগানটা পরিষ্কার করার জন্য ওই পেছনে একজন কাকু থাকে, তাকে বলেছিলাম। তো সেই কাকু আমার বাগানটা এসে পরিষ্কার করে দিয়ে গেছে। আর আজকে বানাচ্ছি একটু মাছের টক। মাছের টক অনেক দিন আগে বানিয়েছিলাম। একটু মাথা, লেজা আর একটা পিস ছিল, তো সেইটা দিয়ে কি করব ভাবলাম একটু মাছের টক বানিয়ে রাখি, 2 দিন ধরে খাওয়া যাবে। যারা যারা মাছের টক বানাতে জানো না তাদেরকে একবার করে বলে দিই যে কিভাবে আমি বানিয়েছিলাম। প্রথমে মাছগুলো ভেজে নিতে হবে, তারপরে তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম, আর উপর থেকে তেঁতুলের পাল্প ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর একটু নুন, চিনি, হলুদ গুঁড়ো। ব্যাস, ফুটিয়ে নিলেই একদম মাছের টক রেডি। তার সাথে বানিয়েছিলাম ডাল আর বাঁধাকপির তরকারি। মা আর ছেলেই তো দিনের বেলায় খেয়ে থাকি, তাই জন্য আর গুচ্ছের খাবার দাবার বানানো হয় না। আর এই দেখো আমার মাছের টক একদম রেডি। এখন ডোডোকে নিয়ে এই যা, ব্যাস এইখানে পড়ে গেছে। তোকে অতকে পাকামি করতে বলেছে? হ্যাঁ রুদ্রবাবু, যাদের বাড়িতে বাচ্চা রয়েছে তাদেরকে একটু টাইম দেওয়াটা খুবই দরকার। তো একটু ছাদে নিয়ে এলাম ডোডোকে। আর এই যে ও এখন সাইকেল চালাচ্ছে, আর এই মেয়েটি আমাদের পাশেই থাকে, তো ও এসে একটু সাইকেল চালিয়ে দিচ্ছে। তো চলো সন্ধেবেলাতেও কিছু একটা বানিয়ে নেওয়া যাক। সন্ধেবেলায় এমনিতেই আমরা চা খেয়ে থাকি, আর তার সাথে আজকে বানাচ্ছি এই যে প্রেসার কুকারের মধ্যে পপকর্ন। তো এই প্যাকেটগুলো একটু পপকর্নের যেই পাওয়া যায় সেটাই প্রেসার কুকারে দিয়ে দিয়েছিলাম, বেশ 2 মিনিটে হয়ে যায়। তো দুধ চাই খেয়ে থাকি আমরা, তাই এই চায়ের মধ্যে দুধ ঢেলে দিলাম। পপকর্নও একদম রেডি। তো চলো সন্ধ্যের টিফিনটা করে নেওয়া যাক। না এখন কিন্তু সন্ধ্যে 7টা নয়, এখন সকাল 7টা বাজে। আর চারিদিকে কীরকম কুয়াশা দিয়েছে দেখো, সেটাই তোমাদেরকে একবার দেখাতে নিয়ে এলাম, দাঁড়াও। আর এটা ছিল মকর সংক্রান্তির আগের দিন। আমি তো জানতামই না আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো রয়েছে, জানো। তো তারপরে সবাই দেখছি আমাদের বাউনি বাঁধা রয়েছে, তো সবাই দেখছি স্ট্যাটাস দিয়েছে, সেখান থেকে আমি জানতে পারলাম। তারপরে গিয়ে আমি পিঠে বানিয়েছি রাত 8টার সময়। ওকে বলেছি গুড়ি নিয়ে আসার কথা, মানে না হলে এমনি আমাদের পরের দিন গুড়ি নিয়ে এসে তারপরে রাতে যেহেতু বানাবো, পরের দিন নিয়ে আসলেও হতো সকালের দিকে। আমি ভেবেছিলাম মকর সংক্রান্তির দিন হয়তো বাউনিটা বাঁধতে হয়, যাই হোক মিস্টেক হয়ে গেছে। তো এই যে ও সকালবেলায় কুয়াশা দেখছে, আর তারপরে এই যে চা খাচ্ছে। গুঁড়ি ঘড়িতে বাজে 10টা 10 রাত, 10টা 5 বেজে গেছে। তো এই আনলাম, আমি আগে থেকে জানতাম। তো অবশেষে রাত 11:30টার সময় আমার সমস্ত পিঠে বানানো কমপ্লিট হয়ে যায়। মানে 11টা বেজে গেছিলো তখন। এই যে একটু চুষি পিঠে আর এই সেদ্ধ পিঠে আর দুধ পুলি বানিয়েছিলাম, আর এই চুষি পিঠেটা ওই দুধ পুলির সাথেই মিশিয়ে দিয়েছিলাম, বেশ ভালোই হয়েছিল খেতে। লাস্টে গুড় দিয়ে দিলেই একদম রেডি হয়ে যাবে। পিঠের পরিমাণটা দুধের মধ্যে একটু কম হয়ে গিয়েছিলো, তাই দুধটা বেশি পরিমাণে হয়ে গিয়েছিলো। আর এই দেখো আমার ভাপা পিঠে অসাধারণ হয়েছিল, যেটা খেজুর গুড় দিয়ে খেতে খুব ভালো লাগে। তো অবশেষে আমার পিঠে বানানো একদম কমপ্লিট। তোমরা এই মকর সংক্রান্তিতে কে কী পিঠে বানিয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলো না কিন্তু। আর আমাদের যা রান্না হয়েছিল সেটার সাথে একটুখানি ভাপা পিঠে রেখে দিতে হয়, সেরকম আমার কাছে কিছুই ছিল না, তাই জন্য আমি ওই ভাতের মধ্যে একটু পিঠে দিয়ে নিয়েছিলাম, আর ওটাই ঠাকুরের জন্য রেখে দিয়েছিলাম, মা লক্ষ্মীর জন্য। তো এবার পিঠে বানানো কমপ্লিট, এবার খেয়ে নেবো। খাওয়ার পরে আবার জামা কাপড় ছেড়ে ঠাকুরের জন্য ওই বাউনি বাঁধাটা করব। আর এই বাউনি বাঁধার সময় একটা কিন্তু ছড়া বলতে হয়, দাঁড়াও ছড়াটা তোমাদেরকে শোনাই। এসো পৌষ যেও না, জন্ম জন্ম ছেড়ো না, আদারের পৌষ পাঁদারের পৌষ, আমার ঘরের উঠোনে আসন পেতে বস। তো এইভাবে প্রতিটা চৌকাটে এই গুঁড়ি দিতে হয়, তার উপরে গোবরের ঢেলা, সর্ষে ফুল দিতে হয়, কিন্তু আমার কাছে সর্ষে ফুল তো ছিল না। আমি রাত 8টার সময় জেনে আর কোথা থেকে সর্ষে ফুল পাবো। আর খড় দিতে হয়, তো এই যে খড় আর গোবরটা জোগাড় করেছি, অনন্যা আমাকে এনে দিয়েছিল। তো এই যে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।